টাউনের মুখে জুতা নিক্ষেপ করার লক্ষ্যে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মঞ্চ 24 জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেছে। আজকে আমরা যে কালচারাল ফ্যাসিস্ট যারা দীর্ঘদিন নিজের দেহকে ব্যবসা করে বাংলাদেশের শিল্পী হয়েছে, যারা টাকার বিনিময়ে খাটে খাটে দৌড়িয়েছে, আজকে তারা আওয়ামী লীগের টাকায় আবারও খুনি লীগকে বাংলাদেশে পুনর্বাসনের জন্য দায়িত্ব নিয়েছে। আমরা আপনাদেরকে জানাতে চাই, যদি কোন শক্তি আবারও আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করে, তাদেরকে প্রকাশ্যে বিচারের মুখোমুখি করতে হবে। আপনাদের সবাইকে জানাচ্ছি, এই শাওন সেই ব্যক্তি যিনি আসিফ নজরুল যখন ইন্টারিমে দায়িত্ব ছিল, ইন্টারিমে থাকাকালীন সে জুলাইয়ের পক্ষে থাকার নাটক করেছে, আর এই শাওনরা তখনও জুলাইয়ের বিরুদ্ধে লাগাতার বক্তব্য দিয়ে গেছে। আমরা বলতে চাই, এদের পিছনে কোন এমন শক্তি জড়িত যারা দেশের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে সিডিআইয়ের মতন নগণ্য কথা বলতে পারে, অথচ সরকার তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করে নেওয়া অত্যন্ত লজ্জাজনক। আমরা আমাদের জায়গা থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয়, এই ধরনের শাওনদেরকে সবাই ছিঁড়ে ফেলাইতে হবে। এবং কোনোভাবেই এই ধরনের শাওনরা যদি থাকে, এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই শাওনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা মঞ্চ 24 এবং জুলাইয়ের সকল শক্তিগুলো সিদ্ধান্ত নিয়েছে, যদি এই শাওনকে 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে, তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী এই সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি, আজকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই ধরনের শাওনের পক্ষে কালচারাল ফ্যাসিস্টরা তার বয়ান তৈরি করছে। সরকার যখন ক্ষমতা নিয়েছিল, আমরা দেখেছিলাম যে এই ধরনের ফ্যাসিস্টরা নিজেরা বলেছিল যে বিএনপি এবং জামাতের ষড়যন্ত্র এই আন্দোলন হয়েছে, বিএনপি জামাতের ষড়যন্ত্রে জুলাই হয়েছে, এবং বিএনপির একজন সুমা ইসলাম মনি, মেমিতার নাম হবে, এই গিনিপিগ বলেছে যে এই আন্দোলন নাকি একটা ষড়যন্ত্র ছিল। আবারও বলছি, তারেক রহমান আমাদের সাথে ভিডিও কলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, পরিকল্পনা করেছে, জুলাই আন্দোলন সফল করার লক্ষ্যে কথা বলেছে। তার মানে যদি সিডিআই হয়, তাহলে এই শাওন সবার আগে তারেক রহমানকে সিডিআই করেছে। সুতরাং এই শাওনকে যদি গ্রেফতার করে না হয়, আমার মনে হয় এরা আগামীতে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব যথাযথভাবে নিয়ে এই সরকারকে 2 বছরের ভিতর উৎখাত করবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।